রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসলমান, তিন ফলের কসম আমি আল্লাহ করলাম। তিন ফল, তিনের দাম বেড়ে গেল, কারণ এই তিন ফল নিয়ে আল্লাহ কসম করেছেন। তিন এমন একটা ফলের নাম রে বন্ধু, হযরত আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া দুইজন জান্নাতের মধ্যে ছিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিলেন, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে বন্ধু, তুমি জান্নাতের ভিতরে থাকো, খাও, পান করো, সব কিছু ঠিকঠাক মতো করো, কিন্তু ওই গাছটার কাছেও যাও না, যেই গাছটার কাছে গেলে তোমরা ধ্বংস হয়ে যাবে। ওই গাছের নাম হলো গন্ধম গাছ। রাহমাতুল লিল আলামিনের হাদিসের মধ্যে আছে, হে বন্ধু, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরের মধ্যে অবস্থান করতেছেন। মা হাওয়া আলাইহিস সালাম হঠাৎ করে একদিন কান্নার আওয়াজ শুনতে পাইলেন। জান্নাতের বাইরে কে যেন কান্না করে। হাওয়া মহিলা মানুষ, নরম দিল। আদম আলাইহিস সালাম বিছানার মধ্যে ঘুমায়। হাওয়া গিয়া ঘরের দরজা খুলেছে। ঘরের দরজা খোলার পর লক্ষ্য করে দেখেন ওইখানে একজন বৃদ্ধ বয়স্ক সুন্দর দাড়িওয়ালা সুশ্রী একজন ব্যক্তি মানুষ দেখা যায়। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হাওয়া জিজ্ঞেস করেন, তুমি কেন কাঁদো? এ হাওয়া, তুমি জানো না রব্বুল আলামিন সৃষ্টি করার পর আমাকে এই জায়গার মধ্যে রেখে দিয়েছে। তোমাদের চাইতে আমার জ্ঞান বেশি, আমি অনেক বয়স্ক হয়ে গিয়েছি, কাজেই আমি তোমাদের জন্য কাঁদি, আমি আমার জন্য কাঁদি না। হাওয়া ডাক দিয়ে বলেন, আমাদের জন্য কেন কাঁদেন? আমরা তো এখানে ভালোই আছি। ডাক দিয়ে বলতেছে, হাওয়া জানো না আল্লাহর ইচ্ছা হলো এখানে তোমাদেরকে রাখবে না। যদি রাখতো তাহলে তোমাদেরকে ওই গাছের কাছে কেন নিষেধ করলো যাইতে? গন্ধম গাছের কাছে কেন নিষেধ করলো যাইতে? কাজেই তোমরা যদি এখানে থাকতে চাও, বাসস্থান যদি চিরস্থায়ী করতে চাও, তাহলে তাড়াতাড়ি আমার সাথে আসো, গন্ধম ফলের কাছে আসো। হাওয়া বুঝতে পারলো না। হাওয়া আলাইহিস সালাম শয়তানকে সাথে করে নিয়ে গন্ধম গাছের কাছে চলে গেল। শয়তান গন্ধম ফল ভক্ষণ করাইল। রব্বুল আলামিন যখন এই ঘটনা পরিলক্ষণ করলেন, দেখতে পাইলেন, রব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা জান্নাতে থাকার উপযুক্ত এখন আর নাই, যাও তোমরা জান্নাত থেকে চলে যাও। ইহবিতু মিনহা জামিআ, যাও তোমরা জান্নাত থেকে চলে যাও, পৃথিবীতে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে তাদের গা থেকে জান্নাতি পোশাকগুলো খুলে পড়ে গেল। আদম আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেলেন, আইরে কি অপরাধ করলাম, জান্নাতি পোশাক গা থেকে চলে গেল। আমাদের এখন উলঙ্গপনা, আমাদের লজ্জা নিবারণের কোনো ব্যবস্থা নাই। বিভিন্ন গাছের কাছে চলে গেল, এখন তো কাপড়ের কোনো সিস্টেম নাই। গাছের কাছে গেল, পাতা দেওয়ার জন্য কোনো গাছ রাজি হলো না, পাতা দিল না। শেষ পর্যন্ত আঞ্জির গাছ নিজের মাথাটা নোয়াইয়া মানুষের ভাষায় বলতে লাগলো, আদম, তুমি যেই পাতার জন্য ঘোরাঘুরি করতেছো রে আদম, তুমি সেই পাতা নিয়া তোমার লজ্জা নিবারণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সব দেখতেছেন, জোরে কোন ঠিক না বেঠিক? হযরত আদম আলাইহিস সালাম নিজের জন্য তিনি তিনটা পাতা পারলেন, আর তার স্ত্রীর জন্য 5টা পাতা পারলেন। নিজে লজ্জা নিবারণ করলেন 3টা পাতা দিয়া, তার স্ত্রী লজ্জা নিবারণ করলেন 5টা পাতা দিয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আদম, দুনিয়াতে যাওয়ার পর পুরুষ যত মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিবে, তোমার এই রুল অনুযায়ী 3 কাপড় দিয়া তাদেরকে কাফন পরায় গোরস্থানের মধ্যে দিতে হবে। আর তোমার স্ত্রী হাওয়া যত হবে কিয়ামত পর্যন্ত সবাইকে 5 কাপড়ে দাফন পরায় কবরের মধ্যে দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই গাছ সর্বপ্রথম তাকে পাতা দিয়েছে ওই গাছের নাম হলো আঞ্জির গাছ। আল্লাহ বলেন, ওয়াতিন, তিল ফলের কসম, আঞ্জির ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম। জাইতুন হলো এমন একটা ফলের নাম যেই ফলটার ভিতরে তেলে ভরা তৈলাক্ত একটা ফল। জাইতুন মানে অলিভ মানে হলো জলপাই, এর একটা তেল হয়। যদি সেই তেলটা খাঁটি হয়, এই তেলটা যদি শিশু বাচ্চার গায়ে নিয়মিত দেওয়া যায়, এই শিশুর সন্তানকে কোনোদিন জিন পরি আসর করবে না। সুবহানাল্লাহ খান। 2 নম্বর কসম খেয়েছেন ওয়াজাইতুন। মায়েদের, গর্ভবতী মায়েদের পেটের মধ্যে এক ধরনের সাদা দাগ পড়ে যায়, এই দাগের মধ্যে যদি জাইতুনের তেল নিয়মিত মালিশ করা যায়,
অল্প কিছুদিন পরেই তাদের দাগটা আগের মতো পরিপাটি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, দাগ আর থাকবে না। আল্লাহ বলেন ওয়াজ্জাইতুন, আমি জাইতুনের কসম করলাম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম করলাম আমি আল্লাহ। তুর পাহাড় এমন একটা পাহাড়ের নাম যেই পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের সাথে মুসা পয়গম্বর তুর পাহাড়ের মধ্যে কথা বললেন। কথা বলার ফাঁকে একদিন আল্লাহকে কয়, আল্লাহ তোমার সাথে প্রত্যেক দিন আমি কথা বলি গো আল্লাহ, আমি তোমারে দেখতে চাই, একটু দেখতে চাই, আমার একটু দেখা দাও। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা এটা তুমি খেলা মনে করবা না, লান্তারানি, তুমি কোনোদিন আমাকে দেখতে পাইবা না। মুসা কয়, আল্লাহ আমি দেখতে চাই, রব্বি আরিনি। আল্লাহ কয়, লান্তারানি, তুই আমারে দেখতে পাবি না। বারবার মুসা একই আবদার করে, ছোট বাচ্চার মতো বারবার একই আবদার করে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা যদি তুমি দাঁড়িয়ে থাকতে পারো, ফাইনিস্তাকাররা মুসা, মুসা তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকতে পারো তাহলে হয়তো তুমি আমাকে দেখতেও পাইবা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি দাঁড়াইলাম। রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, আমি যে আরশে আজিমের মধ্যে ৭০,০০০ পর্দার ভিতরে থাকি, ৭০,০০০ পর্দার বাইরে যে পর্দাটা আছে, বাইরের পর্দা, ওই বাইরের পর্দাটা একটা গরুর নাক যেই পরিমাণ ছিদ্র আছে বন্ধু, এই পরিমাণ তুমি উপরের দিকে উঠাইয়া দাও। ফেরেশতা যখন এই পরিমাণ জায়গা ওপেন করে দিল, এর থেকে যেই আলোটা বিচ্ছুরণ ঘটলো, যেই আলোটা বিচ্ছুরণ ঘটলো, সেই আলোর কারণে খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। সেই পাহাড়, যেই পাহাড়ের কসম আল্লাহ তাআলা এখানে গিয়েছেন, ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আর বালাদে আমিন মক্কা নগরীর কসম। মক্কা নগরীর কসমকে রব্বুল আলামিন ডাক দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, হে দুনিয়ার মানুষ, মক্কা নগরীর কসম তোমাদেরকে খাইলাম। 4 কসমের পরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ তাআলা সৌন্দর্যের যত রকমের হতে পারে সবচাইতে বেশি সৌন্দর্য দিয়ে আমি তোমাদেরকে বানাইলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, চাঁদের সৌন্দর্য পৃথিবীতে নাই, পৃথিবীর সৌন্দর্য চাঁদে নাই, সূর্যের সৌন্দর্য জমিনে নাই, জমিনের সৌন্দর্য সূর্যে নাই। আমার আল্লাহ বলেন, তোমাদেরকে সবচাইতে সুন্দর অবয়ব দিয়া বানাইছি, সব কিছুর সৌন্দর্যের সমাহার দিয়া আমি আল্লাহ তাআলা তোমার দেহ বডিকে তৈরি করেছি। রব্বুল আলামিন ছোট একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো সূরাতুত তিন। তিন যেহেতু শব্দটা কোরআনের এই সূরার মধ্যে আছে, এজন্য সূরার নাম হয়েছে সূরাতুত তিন। এই সূরাটি রব্বুল আলামিন মক্কা নগরীতে নাজিল করেছেন। যেই সকল সূরা রহমাতুল লিল আলামিন হিজরত করে মদিনা যাওয়ার পর নাজিল হয়েছে, মদিনা অথবা অন্য কোথাও নাজিল হয়েছে, ওই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। আর যেই সূরা হিজরতের আগে রহমাতুল লিল আলামিনের উপরে নাজিল হয়েছে, ওই সকল সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। এর মধ্যে মাক্কি সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। সূরার সিরিয়াল নাম্বার হলো 95। এখানে আয়াত আছে 8টি। 8টা কথা বলার সময় রব্বুল আলামিন সর্বপ্রথম 4 বার কসম খেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই সূরার যেই সাবজেক্ট, মূল বক্তব্য আল্লাহ তাআলা কসম খাওয়ার পর যা বুঝাবার চেষ্টা করেছেন, ওই কথাটা হলো হিউম্যান লাইফ, মানুষের জীবন, মানুষের সফল জীবন, মানুষের বিফল জীবন, সফলতার জন্য কি কাজ করা প্রয়োজন, বিফল হওয়ার জন্য কি কাজগুলো ছেড়ে দেওয়ার দরকার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন প্রণালী আলোচনা করেছেন। সফল জীবনের প্রতিদান কি হয় আর বিফল জীবনের তিরস্কার, বিফল জীবনের শাস্তি কি হয়, তা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যেই আলোচনার সাবজেক্ট নিয়েছেন, ওই সাবজেক্টটা হলো মানুষের জীবন। জোরে কোন কি? মানুষের জীবন। মানুষের জীবনটা এমন একটা লাইফ, এমন একটা জীবন, রব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমাদের জীবনটাকে উপলব্ধি করতে পারো,
তোমাদের জীবনটা যদি তোমরা বুঝতে পারো, মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে পারবে। তোমার মান যদি তুমি জানো, তাহলে মানুষের সামনে তোমার মানটা তুমি তুলে ধরতে পারবে। তোমার মান তুমি জানলা না, তুমি মানুষের সামনে নিজের লাইফ, নিজের জীবনটা উপস্থাপন করতে পারবা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য পাখি দান করেছেন। বাংলাদেশের একটা পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি। ওই পাখিটার নাম কি? মাশাআল্লাহ, জাতীয় পাখির নাম আমরা সবাই জানি। বাংলাদেশের মাছের মধ্যে জাতীয় মাছের নাম কি? বাংলাদেশের প্রাণীর মধ্যে, চতুষ্পদ জন্তুর মধ্যে জাতীয় পশু কোনটা? রয়্যাল বেঙ্গল টাইগার। এ মুসলমান ভাই, বাংলাদেশে যত ফল আছে, ফল, এর মধ্যে জাতীয় ফলের নাম কি? জাতীয় ফলের নাম কাঁঠাল। জাতীয় পাখির নাম হলো দোয়েল। দোয়েল বেচারা যদি জানতো আমি জাতীয় পাখি, অন্য কোনো পাখির এসে চান্স দিত না। জোরে কোন ঠিক না বেঠিক? দোয়েল কিন্তু বুঝে না যে সে জাতীয় পাখি। মাছের মধ্যে ইলিশে কিন্তু জানে না যে আমি জাতীয় মাছ। জংলার বাঘের মধ্যে বাঘে কিন্তু জানে না যে আমি জাতীয়, বাংলাদেশের জাতীয় পশু। কাঁঠাল কিন্তু জানে না আমি জাতীয় ফল। ঠিক তেমনি ভাবে কেন জানে না? কেন তারা উপস্থাপন নিজেকে করতে পারে না? যেহেতু তারা নিজের দাম নিজে বুঝেই না, এজন্য মানুষের সামনে বা প্রাণীর সামনে তারা নিজেকে হাইলাইট করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জীবন দান করলাম। এই জীবনের মূল্য তোমরা বুঝার চেষ্টা করো। যদি জীবনটা তোমরা বুঝতে পারো মানুষ, তাহলে তোমরা তোমাদের জীবনটাকে মানুষের সামনে হাইলাইট করতে পারবে। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, এমন সৌন্দর্য দান করলাম, পৃথিবীর কোনো কিছুর মধ্যে তোমাদের মতো সৌন্দর্য নাই। এত সুন্দর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম। রব্বুল আলামিন কসম করছেন চারটা। দুইটা হলো ফলের নামে, একটা তিন ফল আর একটা জাইতুন ফল। তিন ফল আর একটা জাইতুন ফল। আর দুইটা জায়গার নামে আল্লাহ কসম করেছেন, একটা হলো মক্কা শরীফ আর একটা হলো তুর পাহাড়। একটা মক্কা শরীফ আর একটা হলো তুর পাহাড়। দুইটা জায়গার নামে তওবা করেছেন আর দুইটা ফলের নামে তওবা করেছেন। আল্লাহ বলেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়া তুরি সিনিন, তিন নম্বর, ওয়া তুরি সিনিন, তুরে সিনের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন মানে হলো মক্কা নগরীর কসম। এই চারটা কসম রব্বুল আলামিন পর পর খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করছি। জোরে কোন সুবহানাল্লাহ। চারটা কসম আল্লাহ পাক খাওয়ার পর বলেছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন এই জগতের মধ্যে যত প্রাণী সৃষ্টি করেছেন অথবা জড় বস্তু সৃষ্টি করেছেন, কারো বেলায় আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে তোমাদেরকে উত্তম করে বানাইলাম। রব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করেছেন, বলেন নাই লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানাইলেন, আল্লাহ তাআলা সূর্যের জন্য কসম করে উত্তম বানাইছি বলেন নাই। নদীর মধ্যে মাছ দিলাম ইলিশকে, বলে নাই তোমারই উত্তম করে বানাইছি। গাছে গাছে ফল আছে, আল্লাহ বলেন নাই উত্তম করে বানাইছি। কিন্তু মানুষকে আমি আল্লাহ তাআলা এমন সুন্দর করে বানাইলাম, যার ভিতরে সব সৌন্দর্যের সমাহার আমি ঢেলে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার আল্লাহ তাআলা যে আমাকে সুন্দর বানাইছে, সুন্দর করছে, যদি আমাকে আমি চিনতে পারি, যদি আমাকে আমি জানতে পারি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে ব্যক্তি নিজেকে চিনেছে সে তার স্রষ্টাকেও চিনার জন্য চেষ্টা করে চিনতে পেরেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? আমরা তো এটাও জানি না
যার কারণে ইহুদি খ্রিস্টান নাসারা বেদিন বেঈমান আমাদেরকে দিনের পর দিন স্টিম রুলার চালায়, নিষ্পেষিত করে, আমাদেরকে আঘাতের পরে আঘাত করে। আমরা প্রতিবাদ প্রতিহত করতেও জানি না, আমরা নিজেকেই চিনি না, আমরা কিভাবে ঠেকাবো আর কিভাবে প্রতিশোধ নেব। এই পৃথিবীতে যত মানুষের বুদ্ধি আছে, সবচাইতে বড় বুদ্ধির যিনি মালিক তার নাম হলো আল্লাহ। তার নাম কি? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, কিছু কিছু মানুষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার বিরুদ্ধে কটূক্তি করে, কুকীর্তি করে, আর আমি হলাম আল্লাহ হলাম উত্তম পরিকল্পনাকারী। যেই ব্যক্তি উত্তম পরিকল্পনাকারী হয়, যিনি উত্তম পরিকল্পনাকারী হন, তিনি হলেন সবচাইতে বুদ্ধিওয়ালা। জোরে কোন ঠিক না বেঠিক? এইবার দেখুন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেন, হে মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি কোন লোকটা তোমার বন্ধু আর কোন লোকটা তোমার শত্রু। আমি আল্লাহ জানি তোমার কোন লোকটা বন্ধু হবে আর কোন লোকটা তোমার শত্রু হবে। আমরা বেশি জানি না কি আল্লাহ বেশি জানে? কিছু কিছু মানুষ কয় ভারত আমাদের বন্ধু, আছে না নাই? কিছু কিছু মানুষ কয় আমার এক হিন্দু বন্ধু আছে মুসলমানের চাইতে ভালো। কিছু মানুষ কয় একজন খ্রিস্টান বন্ধু আছে মুসলমানের চাইতে ভালো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো আর মন্দ বিষয়টা তুমি বুঝবা কি? আমার কোরআন থেকে তুমি সবক নাও। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা, ইহুদিদেরকে গ্রহণ করবে না, ইহুদিদেরকে চান্স দিবে না, ইহুদিদেরকে বুক পেতে দিবে না। ওয়ান নাসারা, আর যারা নাসারা আছে তাদেরকেও বন্ধু মনে করবে না, তাদেরকে নিজের খাবার থেকে খেতে দিবে না, তাদেরকে মোহাব্বত করবে না, নিজের পরনেরটা তাদেরকে দিবে না। কারণ কি জানো না? আউলিয়া উহুম বাদুহুম আউলিয়া উহুম বাদ, তারা একে অন্যের বন্ধু, সে কোনোদিন তোমার বন্ধু হতে পারে না। জোরে কোন ঠিক না বেঠি? ইহুদি খ্রিস্টানরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না, কারণ তার রাস্তাই তো আলাদা, তার পথ আলাদা, এজন্য তারা আমাদের বন্ধু হতে পারে না। এ মুসলমান, বাংলাদেশে একটা সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এখানে কয়টা দল হলো? কয়টা দল? তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে করলেন, এখন মুসলমানরা কি দোষ করছিল? মুসলমানদেরকে নিয়ে যদি করতেন তাহলে বোঝা যাইতো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ। তো মুসলমানদেরকে প্রথমেই মাইনাস করে দিলেন, এরপরে আবার মানুষকে বুঝাইতেছেন আমরা সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু, আমাদের উপরে আক্রমণ করে। আরে বেটা, তোমরা সংখ্যালঘু হইবা কেমনে? তোমরা তো 3 জন আর আমি মুসলমান 1 জন, ঠিক না বেঠিক? কারণ তোমরা তো আমাকে মাইনাস করে দিয়েছো, তোমরা ঐক্য পরিষদ করলা, মুসলমানের নিলা না সাথে, তো তোমরা সংখ্যালঘু কেমনে? তোমরাই মানুষকে মারলা, আবার বললা আমরা সংখ্যালঘু, আমাদেরকে আক্রমণ করে। এর চাইতে ডাহা মিথ্যা কথা আর হতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন আউলিয়া হুম বাদুহুম বাদ, একে অন্যের বন্ধু। হে মুসলমান, তোমরা তাদেরকে বন্ধু মনে করো না। তোমরা যাদেরকে বন্ধু মনে করবে আসলে তারা তোমাদের বন্ধু নয়। দুনিয়ার বাস্তব জীবনে প্রতিফলিত হয়, তারা 3 গ্রুপ একটা মিলে ঐক্য করলো, আমি মুসলমানকে তারা বাদ দিল। এর মানে হলো আমাকে সে চান্স দিতে চায় না। হিন্দু মুসলিম ঐক্য, হিন্দু মুসলিম সব কিছু না মিলিয়ে তারা শুধু এতটুকু করলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হলো না। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন তার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, এ নবী, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান,
আপনি অচিরেই এমন কিছু মানুষকে দেখতে পাইবেন যারা আপনার ঘোর শত্রু হবে, যারা আপনার ঘোর শত্রু হবে, অনেক বড় রকমের শত্রু হবে। তারা কারা? আল্লাহ বলেন লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং যারা মূর্তি পূজারী, যারা মূর্তি পূজা করে আর যারা ইহুদি, তারা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না, তারা তোমাদের এক নম্বরের শত্রু। আজ বাংলার মাটিতে প্রমাণ হয়ে গিয়েছে ইহুদি খ্রিস্টান যারা আছে তারাই বন্ধু, আর মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদেরকে আঘাত করে, মুসলমানদেরকে মারে। হিন্দুয়ানা উগ্রবাদী হিন্দু ইসকন আজকে বাংলার বুকে বসবাস করিয়া মুসলিম অধ্যুষিত এলাকায় 90%, 99, 98% মুসলমানদের দেশে বসবাস করিয়া ইসকনের 2-4টা মানুষ ভারত থেকে কলকাঠি নাড়ে আর বাংলাদেশের মধ্যে জঙ্গি কাজ চালায়। জোরে কোন ঠিক না বেটি? আজকের এই ইসকন এমন একটা স্পর্ধা তারা পাইল কোথায়? কলকাঠি কোত্থেকে নাড়ে মানুষের জানার বাকি নাই। ইসকন বাংলাদেশের কোনো পুরানা হিন্দু সংস্কৃতি নয়। তারা সর্বপ্রথম হিন্দুয়ানা এই সংগঠনটা তৈরি হওয়ার পর বাংলাদেশের হিন্দুদেরকে তারা সর্বপ্রথম নিষ্পেষিত করেছে। হিন্দুরাও তাদের কাছে নিরাপদ নয়, আর মুসলমানরা হবে কোত্থেকে? তাদের কাজ হলো 1966 সালে নিউইয়র্কে তাদের এই সংগঠন তৈরি হয়। এই সংগঠন থেকে তারা আজ সারা বিশ্বের মধ্যে তারা তাদের অপতৎপরতা পায়, তারা চালানোর চেষ্টা করে। প্রথমে তারা আধ্যাত্মিকবাদ, তারা গুরুতত্ত্ববাদ, তারা প্রভু ভক্তি, এই সকল নাম দিয়ে আবির্ভূত হয়েছিল বাংলাদেশে। তারপরে শেষ পর্যন্ত দেখা গেল সরল সহজ মানুষদেরকে স্কুলে খাবারের নামে, খাবার পরিবেশনের নামে খাবার দিচ্ছে আর বলছে, বলো তো এই চকলেটটা কি তোমার আল্লাহ দেয় নাকি আমরা দেই? নাউজুবিল্লাহ বলেন। কাজে আল্লাহ কিছু দিতে পারে না, আমরা দিতে পারি। সরল প্রাণ মানুষদেরকে স্কুলে খাবার দিল, কয়েক বছর আগের ঘটনা। তারপরে ইসকনের যে বর্তমান বাংলাদেশের যাকে নিয়ে সবচাইতে বেশি বিতর্কিত চিন্ময় কৃষ্ণ দাস, এই লোকটা ইসকন থেকে বহিষ্কৃত একজন নেতা। ইসকন থেকে তারে বহিষ্কার করা হয়েছে এজন্যে তার চারিত্রিক অবস্থাটা এতটাই খারাপ, যার কাছে শিশুরা নিরাপদ নয়, মন্দিরের শিশুরা নিরাপদ নয়, মন্দিরে আগত মহিলারা নিরাপদ নয়, মন্দিরে আগত বিভিন্ন রকমের মা বোনেরাও তার হাত থেকে বাঁচতে পারে না, যার কারণে তাকে এই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এমন একটা বহিষ্কৃত নেতাকে যখন গ্রেফতার করা হলো, তখন বাংলাদেশের কিছু মুসলমান নামক নাস্তিকেরা নাক গলান শুরু করে দিয়েছে আর বলেছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, ইসকনকে কেন ধরা হলো? তারা তার প্রতিবাদ করার জন্য নেমেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরে তুমি কেমন মুসলমান? তুমি বেশি বুঝো নাকি আল্লাহ তাআলা বেশি বুঝে? আল্লাহ তো বলেছেন মুশরিকরা তোমার বন্ধু হতে পারে না। লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান, তারা হলো তোমার প্রকাশ্য দুশমন, সবচাইতে বড় দুশমন। সবচাইতে বড় দুশমনকে তুমি বন্ধু বানাইলা। তোমার মতো বেঈমান এই দুনিয়ার মধ্যে আর দু একটা খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা, সাইফুল ইসলাম নামক বাংলাদেশের একজন বড় মাপের আইনজীবীকে দিনের আলোতে ইসকনের লোকেরা কুপিয়ে হত্যা করলো। আর তার বিচার চাওয়ার জন্য আমরা বিভিন্ন রাষ্ট্রীয় কোষাগারের কাছে, রাষ্ট্রের বিভিন্ন উঁচু উঁচু জায়গার মধ্যে চেষ্টা করতেছি তার শুধু বিচারের জন্য। আজও দেরি হয়। বাংলাদেশে যারা সরকার প্রধান রাষ্ট্র চালায় তাদের কানে কি আজও যায় না? যারা এই কাজটা করেছে তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে উচিত জবাব দেওয়া, উচিত শিক্ষা দেওয়ার দরকার। জোরে কোন ঠিক কিনা? ইসকন নাম দিছে ইসকন। তারা হিন্দুদের পুরাতন কোন সংগঠন নয়। আজকে তারা হত্যা করেছে একজন, বিচারের জন্য ঘুরতেছি। চিন্তা করেন। অথচ আমরা কতটা সহনশীল, কতটা ধৈর্যশীল। বিচারের জন্য আমি কেন যাব? যেখানে আমি 99 জন, যেখানে আমি 90 জন, যে মেরেছে সে মাত্র গোনাবাসা 2-4 জন, আমি কেন বিচারের জন্য যাব? আমি তো তারে রাস্তায় ফালায় মারানোর দরকার। জোরে বলেন ঠিক না বেটি? কিন্তু একটা বিষয় আমাদেরকে কাজ করে, আমাদের বিবেক আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা জুলুম আমাদেরকে শিখান। এজন্য আমরা চাই বিচার। এজন্য আমরা কি চাই?
বিচার চাই। তবে সাবধান, আমাদের বিচার চাওয়াটাকে কেউ শিথিলতা যেন মনে না করেন, দুর্বলতা যেন মনে না করেন। আমরা যদি রাস্তায় নেমে যাই তাহলে একটা একটা করে এমনভাবে নিষ্পেষিত করব, একটার বিনিময়ে 10টা করে লাশ পড়বে। রাস্তায় রাস্তায় একটা হিন্দু বাংলার জমিনে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠ? আল্লাহ বলেছেন শত্রু, আর তুমি বলছো বন্ধু। তুমি বুঝি এখনো তোমার দিশা হয় না? তুমি সেই গান এখনো গাও, তুমি সেই গান এখনো বাংলার জমিনে বসে গাও, যেই গানের কারণে 17 বছর পরে বিতাড়িত হতে হলো। ভাত দুটা খেয়ে যেতে পারে নাই, রান্না ভাত অন্যজনে খেয়েছে। তুমি বুঝি সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো না এখনো? এখনো মনে করছো যে দুনিয়াটা বুঝি মস্ত বড়, ইচ্ছা যা তাই করব। এখন আর সেই দিন নাই। জোরে বলেন ঠিক না বেঠি? আজকে একজনের লাশ পড়েছে, ভাববেন না যে আপনারাও নিরাপদ, আমরাও নিরাপদ। কারণ শকুন আমাদের দিকে তাক করেছে তাদের নজর, শকুন তাক করেছে তাদের নজর। কলকাঠিটা এখানে নয়, কলকাঠি দিল্লিতে। কোথায়? দিল্লিতে কলকাঠি, ওখান থেকে নাড়া দেয়, এখানে কিছু বাজে। এত কিছু হলো, ইসকন তখন কথা বলল না। আর এখন বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য এখন নতুন করে পায়তারা শুরু করে দিছে। আহারে, রাষ্ট্রদ্রোহিতা কারে কয়? বাংলাদেশের পতাকার উপরে তার নিজস্ব পতাকা উড়াইছে, আপনারা দেখছেন না? তো তাহলে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তারে গ্রেফতার করা হলো। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বড় বড় আলেম আল্লামা সাইদি কোরআনের পাখি থেকে শুরু কইরা আল্লামা মামুনুল হক, জুনায়েদ বাবুনগরী, তারপরে জুনায়েদ আল হাবিব, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সহ রফিকুল ইসলাম মাদানী, বড় বড় আলেমদেরকে গ্রেফতার করে বাংলাদেশের জেলখানায় নিয়েছে। ঠিক না ঠিক? তো আমরা মুসলমানরা ইচ্ছা করলে প্রিজন ব্যান আটকাইয়া এক একটারে সাইজ করা কি আমাদের কোনো ব্যাপার ছিল? এরকম কোবাইয়া 1000টা মাইরা ফলানো, এটা কি আমরা পারতাম না ইচ্ছা করলে? কিন্তু আমরা কেন করলাম না? আর তোরা আমাদেরকে কি দেখাই দিলি? দেশ যখন 5 তারিখের পরে শিথিল হলো, মুসলমানরা মন্দির পাহারা দিল। ঠিক না ঠিক? মুসলমানরা দিল মন্দির পাহারা। আর আজকে তোরা মুসলমানদের গায়ের রক্ত ঝরাইলি, মসজিদ ভাঙলি, তারপরেও তোরা আদরের পাত্র হয়ে বাংলাদেশে থাকতে চাস। এটা আবার কোন পরিকল্পনা? তোদের মা যেমনি ভাবে চলে গেছে, তোদেরও ঠিক সেমনি ভাবে পালানোর সময় আসছে। জোরে বলেন ঠিক না বেঠ? আমার প্রাণের ভাইয়েরা, রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেন, ইন্নামাল মুশরিকুনা নাজিসুন। মুসলমানরা, ইন্নামাল মুশরিকুন, মুশরিক যারা আছে তারা হলো জন্মগত নাপাক। তারা কি? কোরআনের আয়াত। কোরআনের কথা কয় পার্সেন্ট সত্য বলেন? কয় পার্সেন্ট? এতক্ষণ যা বলছিলাম সবগুলি কোরআনের আয়াত। যদি বিশ্বাস হয় 100% তাহলে ঈমানদার, বিশ্বাস না হলে ঈমানদার হওয়া যাবে না, ঈমানদার থাকা যাবে না। কারণ মুসলমানদের সামনে এমন একটা সময় আসতেছে যখন ঈমানের দাবিতে, ঈমানের তাগিদে, ওই যে আমার আগে হুজুর বলে গিয়েছেন, আগামীকাল 2500 বিক্ষোভ হবে, সমাবেশ হবে, ইসকন নিষিদ্ধের দাবিতে 2500 অনুষ্ঠান হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ আমাদের সামনে এমন একটা সময় আসতেছে, রহমাতুল্লিল আলামিন বলেন, গজওয়াতুল হিন্দের জন্য তোমরা অপেক্ষা করো। গজওয়াতুল হিন্দ হলো ভারতবর্ষে এমন একটা দাঙ্গা হবে, যুদ্ধ হবে, মুসলমান ঈমান আর বেঈমানের সাথে এমন একটা যুদ্ধ হবে যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ শহীদ হবে, রক্তপাত ঘটবে। রহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ওই সময় যারা যুদ্ধের মধ্যে নিহত হবে, শহীদ হবে, তাদের মর্যাদা হবে এক একজন বর্তমান জমানার, বর্তমান সময়কার 50 জন শহীদের সমান সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা গাজী হবে তারাও 50 জনের সমান সওয়াব পাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 50 জন কি আমাদের যুগের নাকি আখিরি জমানার? নবীজি বলেন, আমাদের যুগের 50 জন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইয়েরা, আজকে আমাদের ভিতরে ভালো কাজ নাই, নিজেকে নিজে চিনতে পারি না, যার কারণে ভালো কাজগুলো আমরা করতে পারি না। আমরা মনে করি যে হারে কোন কাজটা ভালো কোনটা মন্দ তাও তো বুঝতে পারলাম না। গজওয়াতুল হিন্দ হবে সেই যুদ্ধ, যেই যুদ্ধের কথা রাসূল পাক বলেছেন, সহিহ হাদিসের কথা। নবীজি বলেছেন, সেই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবেন তারা এক একজন লোক 50 জন শহীদের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসলমান তোমরা জানো না, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিয়েছেন
এ ফেরেশতার দল, আমার এই বান্দাগুলো এখন বুড়া হয়ে গিয়েছে, আমার বান্দাগুলো বয়স হয়ে গিয়েছে, আমার বান্দারা নড়তে পারে না, চড়তে পারে না, ঠিকঠাক মতো ইবাদত করতে পারে না, নামাজ এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়তে পারে না, আমার বন্ধুগুলো রোজা রাখলে বিকালবেলা অসুস্থতার কারণে রোজা ভেঙে ফেলতে হয়। এ ফেরেশতা তুমি জানায়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের পিছনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ফেরেশতার দল, কিরামান কাতিবিন, তোমরা লিখতে থাকো, আমলনামার মধ্যে লিখতে থাকো, আমার এই বান্দার যৌবনকালটার দিকে নজর দাও, আমার এই বান্দার যৌবনকালের দিকে তুমি তাকাও। যদি যৌবনকালে নামাজ পড়ে থাকে, এখন যে বয়সের কারণে নামাজে যেতে পারে না, তার আমলনামায় জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব লিখতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা এখন রোজা ঠিক মতো পালন করতে পারে না, রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, তাড়াতাড়ি তার আমলনামায় যৌবন বয়সে যেভাবে ইখলাসের সাথে রোজা পালন করেছে, শক্তি নিয়ে সাদ নিয়ে রোজা রেখেছে, ঠিক তেমনি ভাবে তার আমলনামায় রোজার সওয়াবগুলো লিখে দাও। এইভাবে করে যখন সান্ত্বনা দিয়ে দিল, তখন বুড়া বুড়া মানুষগুলো যার যার বাড়িতে চলে গেল। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম খাওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দেন, আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষদেরকে উত্তম অবয়ব দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি সৌন্দর্য দান করলাম। আল্লাহ কসম করেছেন, ওয়াত্তিন, তিন ফলের কসম। আরব দেশে তিন ফল পাওয়া যায়। আজকে আমার যুবক বন্ধুরা, যারা যৌবনকে ধরে রাখার জন্য, যৌবনের খেলা খেলবার জন্য বিভিন্ন হার্বালের ওষুধ গ্রহণ করো, কেউ যদি তিন ফল গ্রহণ করতে পারে, কেউ যদি তিন ফল খাইতে পারে, তাহলে উল্টাপাল্টা আর কোনো ওষুধের দরকার হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তিন ফল মানে হলো ডুমুরের মতো। ডুমুর কি বাংলাদেশে যেমন ডুমুর দেখা যায় এমন, যদি উর্দু ফার্সিতে আপনি বলেন, আঞ্জির বলা হবে তাকে। আঞ্জির, আঞ্জির মানে ডুমুর। ডুমুর খেজুরের চাইতে আরো বেশি দাম, আরব দেশে এটা পাওয়া যায়। ছোট্ট একটা ঘটনা বলে আমি বিদায় নিব। খলিফা মানসুর রহমাতুল্লাহ আলাইহির সময়, খলিফা মানসুর রাষ্ট্রের প্রেসিডেন্ট, খলিফা মানসুরের যুগে মুসা বিন ঈসা নামক আল্লাহর এক বান্দা, মুসা বিন ঈসা নামক আল্লাহর এক বান্দা, উনি তার স্ত্রীর সাথে, নববধূ নতুন স্ত্রীর সাথে পায়তারা করতে করতে আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলতেছে, হো স্ত্রী, তুমি যদি আসমানের চাঁদের চাইতে সুন্দর না হও, আনতে তালিকুন আনতে তালিকুন আনতে তালিক। তিনবার তালাক বলে ফেলেছে। কয়বার? তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তো তুমি তালাক। এটা তারা কেন বললো? বারবার বলতেছে, দেখো তুমি এত সুন্দর, এত সুন্দর, বউ কয় আমারে পাম মাইরেন না। আমি বুঝি আসলে মহিলারা কিন্তু সুন্দর বললে বা মহিলাদের কাজে যদি কেউ উৎসাহ দেয়, ওরা কিন্তু খুব খুশি হয়। মুখে মুখে খুশি হয় না, দিলে দিলে খুশি হয়, মনে মনে খুশি হয়। আর মুখে মুখে কয় আর পাম দিয়েন না। যদি কয় তরকারিটা খুব মজা হইছে, আর পাম মাইরেন না, আসলে কিন্তু খুশি হইছে, আসলে খুশি হইছে। তুমি অনেক সুন্দর, ও অনেক সুন্দর, আর পাম দিয়েন না। কিসের আমি সুন্দর? আরে তুমি চাঁদের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। না, এটা কি করে সম্ভব? চাঁদের চাইতে সুন্দর আমি হব, এটা কিভাবে সম্ভব? তখন তিনি কথার ছলে বললেন, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এই কথা বলার পর স্বামী স্ত্রী আলাদা হয়ে গেল। এখন যার যার মতো থাকতে লাগলো, ফতোয়া তালাশ করতে লাগলো, আলেমদের কাছে গেল। এক এক আলেম এক এক কথা বলে। খলিফা মানসুর রাষ্ট্রের বড় বড় আলেমদেরকে একত্রিত করলেন। একত্রিত করে তারা এখন একটা কনফারেন্স হলো। সেখানে খলিফা মানসুর সব আস্তা আলেমদেরকে বললেন, এখন তার বউ কি আসলে তালাক হয়ে গেছে নাকি হয় নাই? সবাই বলল, এটা তো হয়েই গেছে, কারণ চাঁদের চাইতে মানুষ কিভাবে সুন্দর হতে পারে? চাঁদের চাইতে মানুষ কেমনে সুন্দর হতে পারে? কাজেই চাঁদের চাইতে মানুষ সুন্দর নয়, এজন্য তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে। বেচারার মন বড় খারাপ। ওই মজলিসে একজন বিজ্ঞ আলেম, তিনি সাধারণ জীর্ণ শীর্ণ বেশে বসে আছেন। সবাই সব কথা বলল, কিন্তু উনি কিছুই বললেন না। হানিফা রহমাতুল্লাহ আলাইহি মতান্তরে তার একজন ছাত্র হবে। তো এখানে উনি বসে আছেন, সবাই বলল, সবাই সব কিছু বললা, হুজুর আপনি তো কিছু বললেন না। কয়, দেখেন আমি কিছু বলার আগে আমি কোরআনের একটা আয়াত তিলাওয়াত করতে চাই। আয়াত? তো আপনি কি আয়াত তিলাওয়াত করতে চান বলুন?
তখন তিনি শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। সব হুজুররা, সব হাফেজরা লোকমা দিল, হুজুর আপনার ভুল হইছে, ভুল হইছে। কারণ কোরআনে লেখা যে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আপনি বলতেছেন লাকাদ খালাকনাল কমারা ফিয়া, কমার মানে চন্দ্র, চাঁদ সবচাইতে বেশি সুন্দর। একবার পড়ছে সবাই লোকমা দিল, হুজুর আপনার এটা ভুল হইছে। দুইবার পড়ছে আবার লোকমা দিল। তিনবার যখন তিনি পড়লেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, এই কথা বলার সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে খলিফা মানসুর বললেন, বেটা তুমি এই সকল কি পড়তেছো? কোরআনের আয়াত বারবার একই জায়গায় ভুল করতেছো। তিনি বললেন, দেখুন আমি যদি কোরআনের আয়াত সত্যি করে পড়ি তাহলে আপনাদের সমস্ত আলেমদের ফতোয়া বাতিল হয়, আর যদি কোরআনের আয়াতটা আমি এইভাবে পড়ি তাহলে সমস্ত আলেমদের ফতোয়া সত্য হয়। ভাই কি ফতোয়া? আলেমরা বলেছে চাঁদের চাইতে মানুষ কোনোদিন সুন্দর হতেও পারে না, যার কারণে এই লোক তালাক দিয়েছে, তালাক হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলার কোরআনে আছে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। হয় না, না এটা হতেই পারে না। কোরআনে তো আছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ সবচাইতে বেশি সুন্দর। উনি বললেন মানুষ যদি সবচাইতে বেশি সুন্দর হয়ে থাকে, এই লোকের স্ত্রী তালাক হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে এত অবয়ব সুন্দর সুন্দর উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি।